নমস্কার। আজকে আমরা রৌদ্রতাপ প্রসারণে কৃতকাজ সম্পর্কে জানব। যে মনে করি যে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের ভিতর আদর্শ গ্যাস নিছি এবং এর আয়তন ভি, চাপ পি, আর এর উষ্ণতা তাপমাত্রা হচ্ছে টি। এখন মনে করি এই সিলিন্ডারের মধ্যে আদর্শ গ্যাস আছে। এই আদর্শ গ্যাসের সিলিন্ডারটার ক্ষেত্রফল। সিলিন্ডারের ক্ষেত্রফল সমান এ। এই সিলিন্ডারের আয়তন বৃদ্ধি হয়েছে, কতটুকু হয়েছে সেটা দেখব। কিন্তু এর সরণ ঘটছে ডি এক্স পরিমাণ। তাহলে যদি ডি এক্স পরিমাণ হয় তাহলে সরণ সিলিন্ডারের সরণ হচ্ছে ডি এক্স পরিমাণ, এতটুকু ডি এক্স পরিমাণ। তাহলে অতএব সিলিন্ডারের আয়তন বৃদ্ধি, অতএব সিলিন্ডারের গ্যাসের আয়তন বৃদ্ধি। তাহলে আমরা সরাসরি লিখলাম যে গ্যাসের আয়তন বৃদ্ধি। তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি সমান কী হবে? যে আয়তন সমান আমরা জানি ক্ষেত্রফল ইন্টু সরণ। তাহলে হচ্ছে ক্ষেত্রফল এ সরণ হচ্ছে ডি এক্স, এটাকে আমরা ডিভি ধরলাম। তাহলে হচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি পাইল যে ডিভি, অর্থাৎ এ ডি এক্স। অতএব কৃতকাজ, অতএব এতে কৃতকাজ। তাহলে কৃতকাজ যে ডি ডাব্লিউ ক্ষুদ্র পরিমাণ হয় আয়তন বৃদ্ধির জন্য, তাহলে হচ্ছে আমরা কৃতকাজ সমান জানি হচ্ছে বল গুণন সরণ এফ এস। এখানে এস হচ্ছে ডি এক্স। আবার এফ সমান আমরা জানি যে পি এ চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে এই সরণ থাকে গেল ডি এক্স। এখান থেকে আমরা এ ডি এক্স ক্ষেত্রফল ইন্টু সরণ সমান পাচ্ছি আয়তন বৃদ্ধি। তাহলে আমরা লিখতে পারবো যে পি ডিভি। আবার কি রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন এখন আমরা আয়তন ধরেছিলাম ভি, পি, এই চাপ হচ্ছে পি এবং তাপমাত্রা হচ্ছে টি। এক্ষেত্রে যদি আদি অবস্থায় আয়তন যদি ভি ওয়ান হয়, চাপ পি ওয়ান হবে এবং তাপমাত্রা হবে টি ওয়ান, এবং সরণ আয়তন বৃদ্ধি করার ফলে এটা হবে ভি টু, চাপ হবে আয়তন হবে ভি টু, চাপ হবে পি টু এবং তাপমাত্রা হবে টি টু। তাহলে গ্যাসের আয়তন ভি ওয়ান হতে বৃদ্ধি পেয়ে ভি টু হলে মোট কৃতকাজ সমান কি হবে? যে মোট কৃতকাজ ডাব্লু সমান এই যে আয়তন বৃদ্ধিতে যে কৃতকাজটা হলো ওটাকে সমাকলন করলে হয়ে যাবে ডি ডাব্লু। তাহলে সমান সমাকলন। এখন আমরা সীমা বসিয়ে দেবো যে ভি ওয়ান থেকে ভি টু ডি ডাব্লু সমান আমরা পাইছি যে পি ডি ভি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি কি
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক আছে, সেটা হচ্ছে চাপ পি আয়তন ভি টু দি পাওয়ার গামা, আয়তনের পাওয়ার হচ্ছে ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কে ধরলাম এখান থেকে, অতএব পি সমান আমরা পাবো বা পি সমান কে ভাগ ভি টু দি পাওয়ার গামা। এখন যদি এই ভি টু দি পাওয়ার গামাটা যদি উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা পাবো যে কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা। তাহলে এই মানটা আমরা এখন এখানে বসাই দেবো। বসাই দিলে আমরা পাবো যে ভি1 থেকে ভি2 কে ভি টু দি পাওয়ার এই পি সমান মাইনাস গামা ডি ভি। এই কেটাকে বাইরে নিলাম, এটা সূত্রে পড়ে আমরা সূত্র ফেলে দিচ্ছি যে আছে সমাকলন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই সূত্রে পড়ে। এই সূত্রে আমরা পরে ওই সূত্রে ফেলে দিলাম ভি মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান। এখানে মান বসাই দিলাম যে ভি1 থেকে ভি2, এটা সমান সমান এই প্লাসটা আগে লিখলাম, মান বসাই দেবো তো ভি এর জায়গায়, এখানে তো মান বসাইতে পারবো না, এটা বাইরে নিয়ে আসলাম যে ওয়ান প্লাস ওয়ান মাইনাস গামা, প্লাসটা আগে লিখলাম। এখানে আমরা মান বসাই দিলাম যে ভি2 মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস ভি1 মাইনাস গামা প্লাস ওয়ান। তাহলে আমরা পাইলাম ডাব্লিউ সমান কে ভাগ ওয়ান মাইনাস গামা ভি2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস ভি1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মান বসাই দেবো, তাহলে ওয়ান ভাগ ওয়ান মাইনাস গামা কে ভাগ ওয়ান মাইনাস গামা। এটা ভি2 টু দি পাওয়ার এ মাইনাস যদি আমরা কমন নিই তাহলে হবে গামা মাইনাস ওয়ান। অনুরূপভাবে এটাও হবে ভি1 মাইনাস কমন নিলাম গামা মাইনাস ওয়ান কে ওয়ান মাইনাস গামা। তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা লিখতে পারতেছি এই মাইনাসটা থাকার কারণে ওয়ান ভাগ, তাহলে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা নিচে চলে আসলো। অনুরূপভাবে এটাও তাই, এটা ভি1 গামা মাইনাস ওয়ান। এখন আমরা কে গুণ করে দেব, কে গুণ করে দিলে আমরা পাবো ওয়ান ভাগ ওয়ান মাইনাস গামা, ঠিক থাকলো। কে উপরে চলে আসলো, নিচে ঠিক থাকলো ভি2 গামা মাইনাস ওয়ান মাইনাস কে ভি1 গামা মাইনাস ওয়ান। আমরা কে সমান কি জানি যে আমরা পি ভি টু দি পাওয়ার গামা সমান আমরা জানি যে কে ধ্রুবক, যেটা এখানে যদি পি1 ভি1 হয় তাহলে গামা পি2 ভি2 টু দি পাওয়ার গামা সমান কে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে কে আসলো, নিচে ঠিক থাকলো ভি2 গামা মাইনাস ওয়ান মাইনাস কে ভি1 গামা মাইনাস ওয়ান। আমরা কে সমান কি জানি যে আমরা পি ভি টু দি পাওয়ার গামা সমান আমরা জানি যে কে ধ্রুবক, যেটা এখানে যদি পি1 ভি1 হয় তাহলে গামা পি2 ভি2 টু দি পাওয়ার গামা সমান কে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে কে এর মান বসাই দেব, তাহলে ওয়ান ভাগ ওয়ান মাইনাস গামা, এখানে কে এর জায়গায় আমরা বসাই দিলাম এই যে ভি2 আছে,
নিচে, সেই জন্য আমরা এখানে কেটা বসাবো যে পি টু ভি টু টু দি পাওয়ার গামা, পি টু ভি টু দি পাওয়ার গামা ভি টু দি টু, এই যে পাওয়ারটাকে আমরা পৃথক করে দেবো। তাহলে কীভাবে পৃথক করব? গামা ইন্টু ভি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কারণ গুণের ক্ষেত্রে যখন চলক একই থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়। আবার ওটাকে সেভাবেই ডিভাইড করে দিয়েছি। তাহলে মাইনাস পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে কাটা যাচ্ছে কি যে 1/1 মাইনাস গামা, আর এখানে থাকতেছে যে ভি টু দি পাওয়ার গামা, গামা কাটা যাচ্ছে উপরে নিচে। তাহলে এই ভি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি উপরে যায় তাহলে হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে পি টু ভি টু মাইনাস, অনুরূপভাবে তাই হবে পি ওয়ান, এটা কাটা যাচ্ছে, আর ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান যখন উপরে যাবে তখন মাইনাসে প্লাস হবে, কারণ এর আগে আরেকটা মাইনাস হবে। তাহলে ভি ওয়ান, আর ওয়ান পাওয়ার দিলে হবে, না দিলেও হবে, বা কোনো কিছুর উপর পাওয়ার না থাকলে সেটা ওয়ান হয়। বা ওয়ান, এখন যে আবার এখান থেকেও যদি মাইনাস কমন নেই তাহলে সেক্ষেত্রে হবে এটা আগে চলে আসবে যে পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, আর এই মাইনাস কাটা যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন কাটা ইয়ে হবে, পজিটিভ হলো। তাহলে এখন তাপমাত্রার পরিবর্তন তো হবে। তাপমাত্রা প্রাথমিক ও শেষ তাপমাত্রা যথাক্রমে T1 ও T2 হলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানি যে পিভি সমান আর টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যখন তাপমাত্রা চাপ P1 V1 হবে তখন তাপমাত্রা T1 হবে। তাহলে P1 V1 সমান আর T1, কারণ আরটা ঠিক দেখবে, এটা আছে বিশ্বজনীন ধ্রুবক, ও P2 V2 ক্ষেত্রে হবে আর T2। এই মানটা আমরা উপরে এখন এখানে বসাই দেব। পাইছি যে আর T1, আর এটা সমান পাইছি আর T2। এখান থেকে আর কমন নিলে আর গামা মাইনাস ওয়ান, এখানে থাকবে T1 মাইনাস T2। আবার আর সমান আমরা জানি, বিশ্বজনীন ধ্রুবক সমান আমরা জানি যে সিপি মাইনাস সিভি। সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাহলে আমরা আবার যে গামা সমান আমরা জানি যে সিপি ভাগ সিভি, এই মানগুলো আমরা এখন বসাই দেবো। বসাই দিলে সিপি মাইনাস সিভি, গামা সমান হচ্ছে সিপি ভাগ সিভি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে T1 মাইনাস T2। এখান থেকে আমরা যদি এখন লসাগু করি তাহলে হবে সিপি মাইনাস সিভি, নিচে লসাগু করলে হবে সিভি আর সিপি মাইনাস সিভি ইন্টু T1 মাইনাস T2। এটা উল্টে যাবে, এটা ভাগ আছে, এই নিচের লবটা হর হবে, হরটা লব হবে। তাহলে আমরা সিপি মাইনাস সিভি ভাগ নিচে থাকতেছে সিপি মাইনাস সিভি, এটা ছিল এই ভগ্নাংশটার লব, এটা হর হয়ে গেছে এখন, ইন্টু সিভি ভাগটা উল্টে যায় গুণ হয়েছে, তাহলে হচ্ছে T1 মাইনাস T2। এটা কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে সিভি ইন্টু T1 মাইনাস T2। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ পেলাম সিভি ইন্টু T1 মাইনাস T2। এটা হচ্ছে কৃত কাজের রাশিমালা বা সমীকরণ।
রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা বা সমীকরণ বা সূত্র